নোয়াপাড়া থানা এলাকার লেনিনগর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বাচ্চাদের খেলাধুলো নিয়ে ঝামেলাকে কেন্দ্র করেই হয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বারবারন্তের জন্যই এই ঘটনা বলে অভিযোগ। এখনও পর্যন্ত ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ পিকেট। কালকের ঘটনাটায় আমি ভাবলাম, যখন খবর পেলাম লেনিনগরে যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তখন আমি ভাবলাম যে ক্রিকেট খেলা নিয়ে বাচ্চাদের ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটাকে পুনরাবৃত্তি হচ্ছে কিনা। আমি ওখানে পৌঁছে গেলাম, পৌঁছে গেলে দেখলাম দুপক্ষেরই অনেক লোকজন জমে রয়েছে। আমরা দুপক্ষকেই সামলে নেওয়ার চেষ্টা করছি। এদিকে হামিদ ছিল, আমি ছিলাম, পূজা ছিল, রবি সাহা ছিল কাউন্সিলর, পরে সুব্রত মুখার্জি এসছে, আরো পাড়ায় প্রচুর মানুষটা ছিল। আমরা যারা একসঙ্গে ছিলাম, যারা আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইগুলো বাচ্চাদের ঝামেলা নিয়ে এর মধ্যে ঢুকবেন না, আমরা নিজেরা দেখছি। হঠাৎ করে কিছু মানুষ, যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু মানুষ উত্তেজিত করার চেষ্টা করছে যে এই এবার চললো না, আমরা সব হিন্দু হ্যাঁ করতে হবে, হ্যান হবে, ত্যান হবে। আমরা তখন বলার চেষ্টা করলাম, একটা পাড়ায় একটা ঝামেলা কেউ না কেমন ঝামেলা হতে পারে, সেই ঝামেলাটা দিয়ে রং চড়ানোর কোনো মানে হয় না। আমি তো বলি, এলাকায় আমি গাউলা পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি এটাই বলছি নাগরিককে, যে আপনারা সতর্ক থাকুন। বিজেপির এটা একটা থিম, দুপক্ষেরই লোক ঢুকিয়ে নিয়ে একটা কেওয়াস করার সৃষ্টি করছে, একটা রাজনীতি ফয়দা তোলার একটা বিজেপি যে চেষ্টা করছে, তাকে প্রতিহত করুন। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে যেভাবে বিজেপি উস্কে দিয়ে রাজনীতির রং লাগিয়ে একটা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে সারা ভারতবর্ষের কাছে। সেই থেকে আপনারা সতর্ক থাকুন। ভারতবাসী যেভাবে করছে ওরা, গাউলিয়া মানুষ হিসেবে আপনারা সতর্ক থাকুন, আপনারা এর থেকে দূরে থাকুন। এবং আমরা দেখছি, প্রশাসন দেখছে, সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখন সব পিসফুলি আছে। এক বহু লোকের মাথা ফেটেছে এবং ইট ছোড়াছুড়ি হয়েছে। দেখুন, আমরা তো বলি যে কালী পুজো, দুর্গা পুজো ভাসানোর সময় নিজেদের মধ্যে কত ঝামেলা হয়, পুলিশ হয়, কেস হয়। এই ব্যাপারেও তাই হয়েছে, নিজেরা বাচ্চাদের যে ঝামেলা হয়েছে, কেউ ইট পাটকেল ছড়েছে, তা আমরা প্রত্যেকে দাঁড়িয়ে আমরা সতর্ক করে দিয়েছি। পুলিশ প্রশাসনও কঠোরভাবে সতর্ক নিয়েছে। আমি দেখবেন নোয়াপাড়া পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যেভাবে উনি সামনে দাঁড়িয়ে সব ব্যাপারটাকে দেখেছে। আমরাও দেখছি কিভাবে কি করা যায়। আর লেনিনগরের বুকে দুটো দোকান আছে, অনেক রাত পর্যন্ত খোলা থাকে, সেখানেই বহু মানুষ তখন আসে। আমরা চাইছি ওই দোকানগুলোকে নির্দিষ্ট সময় যাতে বন্ধ করে, তার জন্য ব্যবস্থা করছি। আমার মনে হয় না আর বড় কোনো কিছু ঝামেলা হবে, আমরা সবকিছু সামলে নিচ্ছি। আপনার নাম? আমি গাউলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস। হলদিয়া লেনিনগর এলাকায় দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। মূলত কি ঘটনাটা জানতে পারছেন? অনেকে আহত হয়েছে, মাথা ফেটেছে, পিঠ ছোড়াছুড়ি হয়েছে। দেখুন, সিপিএম জামানায় উদ্বাস্তুদের জন্য একটা জায়গা দিয়েছিল সরকার, সেই জায়গার নাম দিয়েছিল সিপিএম লেনিনগর। ম্যাক্সিমাম ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মাইন্ডেড লোক ছিল, তারপরে তারা তৃণমূল করে হয়ে ওখানে একটা বড় মারাত্মক ভুল করলো মানুষ, কি কিছু পয়সার লালচের জন্য এই লেনিনগরে মুসলমানদেরকে জায়গা দিতে শুরু করলো, বেচতে শুরু করলো। আজকে ওই গজওয়াই হিন্দের মতন, গজওয়াই হিন্দের যে চিন্তা ভাবনা, তার জন্যে এই মুসলমানরা যে যখনই সংখ্যা বাড়বে, আস্তে আস্তে ওখানে বাঙালি হিন্দুদের সংখ্যা কমতে শুরু করলো, এদের সংখ্যা বাড়তে শুরু করলো। ওখানে একটা মাঠ আছে, খুব ভালো খেলাধুলা হয়, মায়েরা দিদিরা ওখানে বসে বিকালবেলা যায়, এরা যথারীতি ওখানে গিয়ে উত্তক্ত করে তাদেরকে। তখন পাড়া লোকেরা বিরোধিতা করেছে। এই পাড়া লোকেরা বিরোধিতা করার জন্যে এই ঘটনাটা ঘটেছে। এবার যেই পাড়া লোকেরা বিরোধিতা করেছে, তখন এরা তো এখন এদের তো এখন বলার নেই। মহেশতলা কালকে একজন ভদ্রমহিলার বক্তব্য আমি শুনছিলাম, তো বলছিলেন কি, আমরা তো বুঝতেই পারছি না কি আমরা কি দোষ করেছি, কেন আমাদেরকে মারবে, কেন আমাদের মন্দির ভাঙবে, কেন আমাদের মন্দির উপরে হামলা করবে, আর তাও পুলিশ তামাশা দেবে। সেম জিনিস ওখানে হয়েছে। মাঠে আপনারা জানেন, একটু মাঠ থাকলে, যেখানে বাঙালি পরিবেশ থাকে, বাঙালি হিন্দুরা থাকে, সেখানে ওখানে খেলাধুলা হয়, সেই একটা ভালো মাঠ আছে। আমি আপনাকে বলছি, খুব ভালো মাঠ আছে। ওই মাঠটা যারা দেখাশোনা করে, ভালো করেও দেখাশোনা, আজকে সেখানে গিয়ে
উত্তক্ত করতো মহিলাদের, মেয়েদের, ছেলেদের খেলতে দিত না, মারধর করতো। কালকে এটা নিয়ে বচসা হয়েছে। তারপরে যথারীতি আপনি ভিডিওতে দেখেছেন, আমি নিজেই পোস্ট করেছি কীভাবে খিস্তি খামারি মারছে, ভাঙচুর করছে। অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা বাঙালি হিন্দুরা দিশাহারা হয়ে গেছে। তারা এখন বুঝতেই পারছে না কি আমরা কি ভুল করেছি এই সরকারকে রেখে। আজকে সেই জায়গা পৌঁছে গেছে। দাদা, তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ওখানে সব হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও বলে স্লোগান উঠেছে। তৃণমূলই তো হিন্দুদেরকে শেষ করে দিয়েছে। এবার তো কাউন্সিলর চেয়ারম্যান কেলানি খেয়েছে। এখন আর কি বলবেন, তৃণমূলের শাসনেরই তো এইসব বাড়বাড়ান্তি হয়েছে। টুপি পরলে 7 খুন মাপ। কালকে তো মার খেয়েছে হিন্দু, আর পুলিশ গিয়ে হিন্দুদেরকে মেরেছে। আপনি একটা ছেলে বয়ান দেখবেন, ওর ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলছে যে আমরা মার খেয়েছি, আমার মাথা ফেটেছে, আমার হাত, আমাকেই পুলিশ মেরে। আমি যাব, আমার একটা কোর্টের ডেট আছে, কোর্টের ডেট থেকে ওখান থেকে বেরিয়ে যাব। এটা কি মহেশ পুনরাবৃত্তি হলো? মহেশতলা ঘটনা তো পুনরাবৃত্তি কেন? মহেশতলার মতন রোজই ঘটনা ঘটবে। এখন যা মমতা ব্যানার্জি এই জিহাদিদেরকে যেভাবে তোল্লা দিচ্ছেন, ভোট ব্যাংকে যেভাবে তোল্লা দিচ্ছে, ও রোজই এরকম ঘটে।